আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? লাইট অ্যান্ড একাডেমির পক্ষ থেকে রসায়নের গল্পের যে আমরা ধারাবাহিক সিরিজগুলো আপলোড করতেছি তার প্রথম পর্বে তোমাদের সকলকেই স্বাগত। আমার হাতে এটা কি নিশ্চয়ই প্রশ্ন করতেছো এবং ভাবতেছো এটা দিয়ে কি করবো, তাও হয়তো মনে মনে ভাবতেছো। সমস্যা নাই, আমরা এটা দেখবো। আপাতত রাখো। আমাদের বোর্ডে দুইটা লেখা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে কি নিঃসরণ। আমরা এই দুইটা টপিক সম্পর্কে জানবো এবং এই দুইটা টপিকের মধ্যে পার্থক্য কি সেটাও জানার চেষ্টা করবো। ব্যাপনের সংজ্ঞায় যদি আসি, সেই সংজ্ঞা বলতেছে কোন পদার্থ, সেই পদার্থ কঠিন হতে পারে, তরল হতে পারে অথবা বায়বীয় হতে পারে, স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে যদি ছড়ায় পড়ে সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। আর নিঃসরণ বলতেছে সরু চিত্রপথে, আমাদের বইয়ে সরু চিত্রপথ লেখা থাকে কিন্তু সরু চিত্রপথ হওয়া লাগবে এমন না। বিষয়টা হচ্ছে কোন একটা পদার্থ অবশ্যই গ্যাস হওয়া লাগবে। কোন একটা গ্যাস যদি উচ্চ চাপ থেকে নিম্নচাপে সজোরে বের হয়ে আসে, তাইলে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? নিঃসরণ বলি। আমরা এই দুটা আরো ভালোভাবে বুঝতে পারবো এইখানে। এটা হচ্ছে পারফিউম। আমি যদি এটাকে স্প্রে করি, যদি এটাকে স্প্রে করি, তাহলে বলতো কোন প্রক্রিয়াটা আগে ঘটছে? অবশ্যই আন্দাজ করতে পারতেছি, নিঃসরণ। কিভাবে? কারণ নিঃসরণের সংজ্ঞায় বলতেছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। কিভাবে? আমি যখন এটাকে এখানে সুইচে চাপ দিলাম, তখন এটা কি, যে ভিতর যে চাপটা ছিল উচ্চ চাপ, সেটা কি বাইরের দিকে বের হয়ে আসছে। কোন প্রক্রিয়া? সজোরে। তাহলে এটাকে আমরা কি বলছি? নিঃসরণ। এবং বের হয়ে আসার পর আমাদের এই ঘরে যে অণুগুলা ছড়ায় পড়ছে, সেটা সমানভাবে চারিদিকে ছড়ায় পড়ছে না? এবং কি সেইখানে কি আমরা কোনো চাপ দিছি? না, সমানভাবে চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় পড়ছে। সেইটাকে আমরা কি বলি? ব্যাপন। আশা করি আমাদের নবম দশমের শ্রেণী ব্যাপন এবং নিঃসরণের যে টপিকটা সুন্দরভাবে বুঝতে পারছি। সকলকে ধন্যবাদ।